আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, 1400 বছরের বেশি আগের এক গভীর রাতে নিঃশব্দ পাহাড়ি পরিবেশে এক মহামানব একাকী ধ্যান করছেন গুহা হীরায়। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে গেল, যা ইতিহাস বদলে দিল। আরবের মক্কা নগরীর চারপাশে অন্ধকার যুগ। মানুষ ভ্রান্তিতে ডুবে আছে। মূর্তি পূজা, অবিচার, দুর্নীতি আর অশান্তিতে সমাজ পচে গেছে। এমন সময় একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যের সন্ধানে পাহাড়ের উপর এক গুহায় ধ্যান করতেন। এই গুহার নাম গার হীরা। সেই বিশেষ রাত, রমজান মাসের এক রাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ধ্যান করছিলেন। হঠাৎ একটি আলোয় ভরে উঠল। চারপাশ তার সামনে হাজির হলেন এক ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা বললেন, ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠে বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার বললেন, পড়ো। তিনবার এমন ঘটনার পর ফেরেশতা তাকে জড়িয়ে ধরে বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। আতঙ্ক আর সাহসের মিলন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও কাঁপতে কাঁপতে গুহা থেকে নেমে এলেন। দ্রুত তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছালেন। বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিলেন, শক্তি দেওয়ার চেষ্টা করলেন। তারা একসাথে বিষয়টি বোঝার জন্য যান একজন জ্ঞানী মানুষ, ওয়ারাকা ইবনু নাওফাল এর কাছে। ওয়ারাকা সব শুনে বললেন, এটাই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালাম এর কাছেও এসেছিলেন। তুমি আল্লাহর রসূল। মানুষ তোমাকে মিথ্যা বলবে, বিতাড়িত করবে, কষ্ট দিবে, কিন্তু তুমি সত্যের আলো বহন করবে। একটি নবযুগের শুরু। সেই রাতেই শুরু হলো নবুয়তের যাত্রা। মানবতার মুক্তির দিগন্ত খুলে গেল। সেই রাত থেকেই শুরু হলো কুরআনের প্রথম আয়াত নাজিল হওয়ার মাধ্যমে এক ঐশী আলোর যুগ, যা আজও পৃথিবীকে আলোকিত করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সেই এক রাত বদলে দিয়েছে ইতিহাস। সেই গুহা, সেই আলো, সেই ইকরা শব্দ আজও মানব জাতিকে জ্ঞানের, সত্যের ও আল্লাহর পথে ডেকে চলছে।